একটি ভয়ঙ্কর সত্য সামনে আসছে, যা ভারতের লাখ লাখ মানুষের জীবনকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আসাদুদ্দিন ওয়াইসি এই মুহূর্তে যার কণ্ঠস্বর গোটা জাতিকে নাড়িয়ে দিচ্ছে, তিনি তুলে ধরেছেন এক ভয়ঙ্কর চিত্র। ভারতের বিভিন্ন প্রান্তে বাংলাভাষী মুসলিমদের নির্বিচারে আটক করা হচ্ছে, তাদের জোর করে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চলছে। ভাবুন তো, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার অপরাধে নিজের ভিটিমাটি থেকে উৎখাত করা হচ্ছে ভারতীয় নাগরিকদের। ওয়াইসি পরিষ্কার বলেছেন, এটি সংখ্যালঘু এবং দরিদ্র মানুষের উপর এক সুপরিকল্পিত নিপীড়ন। এই অসহায় মানুষগুলো যারা দিনের পর দিন খেটে আমাদের শহর গড়ে তুলছে, তাদের কণ্ঠস্বর থামিয়ে দেয়া হচ্ছে। আইনি লড়াই চালানোর ক্ষমতা নেই যাদের, তাদের দুর্বলতার সুযোগ নিচ্ছে প্রশাসন। আর ওয়াইসির কথার সত্যতা প্রমাণ করে রয়টার্সের একটি চাঞ্চল্যকর প্রতিবেদন। রয়টার্স জানিয়েছে, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে মুসলিমদের উচ্ছেদ এবং বাংলাদেশে বিতাড়ন করছে ভারত। গত কয়েক সপ্তাহে হাজারো মুসলিম পরিবারের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মুসলিমদের লক্ষ্য করে চালানো এই দমন অভিযানে প্রাণহানির ঘটনাও ঘটেছে। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা আসামের একটি কোণে এখন শত শত মুসলিম পুরুষ, নারী ও শিশু নীল ত্রিপল দিয়ে তৈরি অস্থায়ী আশ্রয়ে দিন কাটাচ্ছেন। এটি আসামে আসন্ন রাজ্য নির্বাচনকে ঘিরে সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান। গুরুগ্রাম থেকে পুনে আর এখন আসাম, একের পর এক ঘটনা প্রমাণ করছে এই পুশব্যাক কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। ওয়াইসি এটিকে ব্যাকডোর এনআরসি আখ্যা দিয়েছেন। বন্দুকের মুখে কাউকে বাংলাদেশে ঠেলে দেয়া যায় না, এই স্লোগান আজ তার কণ্ঠে। এই মুহূর্তে দেশের এই গভীর মানবিক সংকট নিয়ে আমাদের সকলের চিন্তা করার সময় এসেছে। এই ঘটনার প্রতিবাদে আমরা কি চুপ করে থাকব?